আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে হালিম রান্না করছি, তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি হালিম রান্না করার জন্য কি নিয়েছি দেখাই আপনাদের। তো এখানে আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালগুলো একটু ভেজে নিচ্ছি, টেলে নিচ্ছি। তো এই তো আমার মুগ ডাল টালা হয়ে গেছে। তারপরে তো আমি এই কাপটার মাপে সব একই মাপ করে এখানে মুগ ডাল, বুট ডাল আর মসুরের ডাল, বেলির ডাল, রান্নার রেগুলার চাল আর এখানে বাসমতি চাল নিয়েছি। দেখতে কি সুন্দর লাগতেছিল, তাই না? তো সবগুলো মিশিয়ে রেখে আমি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে আমি এগুলা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি চাল ডালগুলো। তারপর আমি এখানে পরোটা বানানোর জন্য আটাটা মেখে রাখতেছি যাতে সফট হয়ে থাকে। তো সেজন্য আমি এখানে আটা নিয়েছিলাম আর লবণ আর একটু চিনি দিয়ে, পরিমাণ মতো লবণ চিনি দিয়ে আর সয়াবিন তেল দিয়ে মিক্স করে নিয়েছি। মিক্স করতে করতে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করে নিই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ভালো করে ড্র করে নিয়েছি মধ্যে। তারপরে এখানে তেল ব্রাশ করে রেস্টে রেখে দেব। এই তো এখানে হালিম রান্না করার জন্য চলে আসলাম। এখানে বেরেস্তা করে নিলাম। বেরেস্তাটা কিছু উঠিয়ে রাখবো পরে ডেকোরেশনের জন্য, আর কিছুটা পাতিলে রেখে দেব মাংসটা কষানোর জন্য। মাংসটা আমি আগে রান্না করে রেখেছি। তারপর এখানে আমি আর কিছুই দেব না, সবকিছু মাংসের ভিতরে দেওয়া আছে, শুধু হালিমের মশলাটাই দেব। আর সেই যে ভিজিয়ে রেখেছি ডালগুলো, ওগুলাই দিয়ে দিচ্ছি। আমি এখানে ডালগুলো ভিজানোর সময় পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম, আর এখানে সামান্য একটু পানি দিয়েছি। আমার হালিমটা হয়ে আসছে, তাই নামানোর আগে একটু হালিমের মশলা দিয়ে দিলাম। এভাবে হালিমের মশলাটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আমার হালিম রান্না হয়ে গেছে, তাই হালিমটা নামিয়ে নিয়ে পরোটার ডোটা আবার একটু মথে নিচ্ছি। মথে নিয়ে আমি আমার পরোটার সাইজ অনুযায়ী কেটে নেব। একটু বড় বড় করে বানাবো। পরোটাটা বেলে নিয়ে আমি একটু তেল ব্রাশ করে উপর দিয়ে একটু আটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি। পরোটাটা অনেকভাবে বানানো যায়, আপনারা কে কিভাবে পরোটা বানান কমেন্ট করে জানাবেন আপুরা। আমি এভাবেই বানাই। তো আমি এভাবে ভাঁজ করে নিয়ে আবার ডোগুলা আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে তো বেলে নিচ্ছি। এভাবে বানালে ভিতরে একটা লেয়ার পড়ে পরোটার ভিতরে, খেতে অনেক ভালো লাগে আর পরোটাটা অনেক ক্রিস্পি হয়। এবার আমি পরোটাগুলো ভেজে নেব, সেজন্য আমি ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা গলিয়ে নিয়ে পরোটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি চেপে চেপে ভালো করে পরোটাটা ভেজে নেব, যাতে ভিতর থেকে পরোটার আটাটা সিদ্ধ হয় আর উপর দিয়ে একটা সুন্দর একটা কালার আসে। কার কার আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের উৎসাহ, আপনাদের সাপোর্ট আমাকে আরও উৎসাহিত করে। আর যারা অলরেডি ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আমার পেজটা ফলো করেন নাই, তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন। তো এদিকে আমার পরোটাটা ভাজি করা হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর একটা কালার আসছে পরোটার মধ্যে, মাশাআল্লাহ। তো আমার পরোটা হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর তো আমি এখানে হালিমটাকে একটু সাজিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, কাঁচা মরিচ, লেবু আর একটু আদা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম, সাজিয়ে নিলাম আর কি। পরোটা দিয়ে হালিম দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারা কে কি দিয়ে হালিম খান কমেন্ট করে জানাবেন সবাই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।